যন্ত্রণাকাতর একটি মানুষের প্রার্থনা। সে যখন দুর্বল বোধ করে ও প্রভুকে তার অভিযোগ জানাতে চায় তখনকার প্রার্থনা। প্রভু, আমার প্রার্থনা শুনুন, সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন। যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আমার কথা শুনুন। যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন। ধোঁয়ার মতো আমার জীবন কেটে যাচ্ছে। আমার জীবন একটি আগুনের মতো যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। আমার শক্তি চলে গেছে। আমি শুকনো মৃতপ্রায় ঘাসের মতো। আমি আমার খাবার পর্যন্ত খেতে ভুলে গেছি। দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে। আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মতো নিঃসঙ্গ। ধ্বংসাবশিষ্ট অট্টালিকায় আমি এক পেঁচার মতো বাস করছি। আমি ঘুমোতে পারি না। আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মতো। শত্রুরা সব সময় আমাকে অপমান করে। ওরা আমাকে নিয়ে মজা করে ও ভর্ৎসনা করে। আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ। আমার চোখের জল আমার পানীয়তে পড়েছে। কেন? কারণ প্রভু, আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। আপনি আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। দিনের শেষে দীর্ঘ ছায়াগুলির মতো আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে। আমি শুকনো ও মৃত ঘাসের মতো। কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন। আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে। আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়নকে স্বস্তি দেবেন, কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে। আপনার দাসগণ সিয়নের পাথরগুলিকে ভালোবাসে। এই শহরের ধুলোকে পর্যন্ত তারা ভালোবাসে। লোকরা প্রভুর নামের উপাসনা করবে। হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে। প্রভু সিয়নকে আবার নির্মাণ করবেন। লোকেরা আবার তার মহিমা দেখবে। যেসব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সব লিখে রাখো এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে। প্রভু তার পবিত্র স্থান থেকে নিচের দিকে চেয়ে দেখবেন। স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন। তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন। তারপর সিয়নে লোকরা প্রভুর কথা বলবে। জেরুজালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে। সব জাতিসমূহ একসঙ্গে জড়ো হবে। প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে। আমার শক্তি কমে এসেছে। আমার জীবনও ছোট হয়ে এসেছে। তাই আমি বলেছিলাম, আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না। ঈশ্বর, আপনি চিরদিন বিরাজিত থাকবেন। সুদূর অতীতে আপনি এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন। এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন। ওদের বস্ত্রের মতোই পরিধান করা হবে এবং জামাকাপড়ের মতোই আপনি ওদের বদল করবেন। ওরা সবাই পরিবর্তিত হবে, কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না। আপনি চিরদিন বিরাজ করবেন। আজ আমরা আপনার দাস। আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে। এমনকি তাদের উত্তর পুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে।